কি আপনারা এখানে কি জন্য জমায়েত হয়েছেন? দেখুন, আজকে আমরা এখানে দীর্ঘদিন ধরেই আমরা প্রচার করেছি যে স্মার্ট মিটার, যেটা এই রাজ্যে ভাজপা সরকার আসার পরেই হকার উচ্ছেদের পর গরিব মানুষকে, গরিব ব্যবসাদারকে, ছোট দোকানদারকে উচ্ছেদ করে তাদের সর্বনাশ করার পর যে নতুন উচ্ছেদ মানে সর্বনাশ প্রকল্প নিয়ে আসছে, সেটা হচ্ছে স্মার্ট মিটার। স্মার্ট মিটারটা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে বিশেষত এত বড় একটা ধাক্কা আসতে চলেছে যে এই স্মার্ট মিটার কোনো মতে বরদাস্ত করা যাবে না। এটা আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে রাজ্য স্তরে সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তকে আমরা লিফলেট প্রচারে, মাইক প্রচারে, গ্রামে গঞ্জে, ধাওড়ায়, মহল্লায়, শহরে, পিচের রাস্তায়, কাদার রাস্তায়, সমস্ত জায়গায় আমরা প্রচার করেছি এবং করে আমরা সামান্য একটা অংশ নিয়ে আজকে এখানকার আধিকারিকের সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমরা এখানে বলতে এসেছিলাম যে এই চিঠি লেখা আছে যে স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। তৎসত্ত্বেও আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যিনি এসএস যে এত ঔদ্ধত্য যে তিনি সেই সময় উপস্থিত থাকেননি। আমরা সেই সময় রাস্তা অবরোধ করলাম। তার কারণ হচ্ছে যে অন্য কোনো তো উপায় নেই, আমরা কথাটা ওনার সাথেই বলবো, অন্য কারোর সাথে তো বলে লাভ নেই। তো রাস্তা অবরোধ করায় স্বাভাবিকভাবে কিছুক্ষণ বাদে পুলিশ এলেন, পুলিশকে দিয়ে তাদেরকে ডাকিয়ে আনতে হলো। মানে এখানকার সালানপুরের পাবলিক প্রতিনিধি যারা সার্ভিস প্রোভাইডার, তাদের এই অবস্থা। সামান্য একটা ডেপুটেশন, সামান্য একটা কথা বলার জন্য তারা সঠিক সময় উপস্থিত থাকবেন না। কী যুক্তি? না তিনি ফিল্ডে ছিলেন। আরে আপনি এত ফিল্ডে থাকেন, তাহলে সালানপুরে সারাদিন কারেন্ট থাকে না কেন? আপনি এত ফিল্ড ওয়ার্ক করেন। তো যাই হোক, আমরা তার কাছে দিয়েছি। শুধু স্মার্ট মিটার নয়, এই অঞ্চলের আরও যে সমস্যা আছে, এখানে লোডের সমস্যা, এখানে কারেন্ট ইন্টারাপশানের সমস্যা থেকে শুরু করে এখানে ইলেকট্রিক অফিসের বাইরে পার্কিংয়ের সমস্যা, এখানে যে কেবেল, তার যে অসম্ভব বাজে কোয়ালিটির কেবেল এখানে দেওয়া হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে কথা বলেছি এবং ওনাকে জানিয়েছি এগুলো নিয়ে আপনি ব্যবস্থা নিতে শুরু করুন। একদিনে এই সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা আপনার ইন্টেনশনটা দেখব, আপনার মানসিকতাটা দেখব, আপনার দৃষ্টিভঙ্গিটা দেখব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো হয় আমরা সহযোগিতা করব। আপনার দৃষ্টিভঙ্গি যদি ভালো না হয়, আপনি যদি একটা পাথরের মতো আচরণ করেন, আপনি যদি মানে নির্বিকার থাকেন, উদাসীন থাকেন, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। কারণ লাল ঝান্ডা মানুষের জন্য সবসময় রাস্তায় থাকবে, আমাদের থেকে খারাপ কেউ হবে না। উনি বলেছেন কাজ শুরু হবে, আমরা সেই বিশ্বাস রেখে স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কারোর বাড়ি স্মার্ট মিটার বসানো যাবে না, এইটুকু বলে আমরা আজকে আমাদের কাজ আমরা এই অভিযোগে আপনারা কতটা আশাবাদী? আশাবাদী কি নিরাশাবাদীর কথা না, এটা যদি সরকার বুঝলেন ভালো। সরকার যদি বুঝলেন যে আমরা স্মার্ট মিটারটা বসানোর বিরোধিতা করছি এবং যাদের বাড়িতে যাদের অনুমতি নেই তাদের অনুমতি ব্যতীত স্মার্ট মিটার বসাতে দেবেন না, এই কথায় যদি ওনারা মানেন ভালো, না হলে আমরা রাস্তায় বুক পেতে স্মার্ট মিটার আটকাবো। কারণ এই স্মার্ট মিটার হচ্ছে গরিবের পকেট কেটে আম্বানি, আদানি, গোয়েঙ্কা, বাজাজ, এই সমস্ত যে প্রাইভেট সংস্থাগুলো, এই সংস্থাগুলোর আঙুল ফুলে কলাগাছ করার একটা প্রকল্প। এই প্রকল্প আমরা সফল হতে দেব না। লোকে বিজনেস করুক, ব্যবসা করুক, নর্মাল পথে টাকা কামাক। এই মানুষকে মেরে টাকা কামানোর পদ্ধতিতে আমরা মানুষকে এই বিপদে ফেলতে দিতে রাজি। আপনার নাম, পরিচয়? আমার নাম আবির ঘোষ, আমি সিপিআইএম কর্মী। ঠিক আছে, এসেছিলেন আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। পাবলিককে ইন্টারভিউ দেওয়ার জন্য মিডিয়াকে আমি এন্টারটেনমেন্ট ওনাদের যে ডিমান্ড ছিল সেটা আমি রিসিভ করেছি। কম্পিউটার ওদের কাছে আমি সেটা ফরওয়ার্ড করবো ওনাদের ডিমান্ডটা। ঠিক আছে, কী কী ডিমান্ড রয়েছে? ওনারা 8-9 দফা দাবি একটা লিখেছেন, সেগুলো আমি নিয়েছি, রিসিভ করেছি এবং আমাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আমরা জানিয়ে দেবো। আচ্ছা, এখানে অভিযোগ রয়েছে পাবলিকের যে এখানে বিল দিতে আসে, কিন্তু এখানে যে আপনার পার্কিংয়ে অসুবিধা, এটা আমরা অভিযোগ পেয়েছি, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করি। ওনারা আজকে প্রথম বলবেন, এখন যদি কেউ বলেন দেখছি যেটা উনি বলেন। ঠিক আছে, আপনার নাম, পরিচয় বলবেন একটু? বিশ্বনাথ কর্মকার, ঠিক আছে। বিদ্যুৎটা দিয়ে দেওয়ার ব্যবস্থা, যেমন এই স্মার্ট মিটার বক্তারা বলেছেন যে মোবাইল রিচার্জের মতো। আপনি মোবাইল রিচার্জ করলেন, মাঝরাতে 1টার সময় কারেন্ট চলে গেল বা রিচার্জ চলে গেল, আপনার কারেন্টটা ওখানে বন্ধ হয়ে যাবে। পারবেন এই গরমে থাকতে? সারাদিন পরিশ্রম করে যখন সন্ধ্যেবেলায় বাড়ির লোকটা বাড়িতে ফিরেছে, একটু বিশ্বকাপের খেলা দেখবে, মাথার উপরে পাখা ঘুরবে। মহিলারা যখন একটু টিভি সিরিয়াল দেখবেন, একটু নিজেদের মধ্যে গল্প করবেন, একটু ফ্যানের তলায় আরাম করবেন, তখন ইউনিটের দামটা সবচেয়ে বেশি হবে। এই হচ্ছে এই রवैया স্মার্ট মিটার কা, এই ঢোকসলা है। আমরা বলছি এই স্মার্ট মিটার লাল ঝান্ডাওয়ালারা আমরা বুক পেতে আটকাবো। কেন আটকাবো? আইনে আটকাবো। আমরা ওই আইনের বিরুদ্ধে ওই রাস্তায় নেমে নাচন কোদন করতে চাই না। আমরা বলেছি
যে 2003-এর পরিষ্কার বিদ্যুৎ আইনে আছে 47.5, যে আমার যদি অনুমতি না থাকে আপনি আমার বাড়িতে ডোমেস্টিক স্মার্ট মিটার বসাতে পারেন না। কিসের ভিত্তিতে স্মার্ট মিটার বসানোর চেষ্টা হচ্ছে তাহলে? ওই তামিলনাড়ুতে বামপন্থীদের সমর্থনের যে সরকার, দলপতি বিজয় মুখ্যমন্ত্রী, তিনি ছুড়ে ফেলে দিয়েছেন এসব স্মার্ট মিটার। আমরা বলছি পশ্চিমবঙ্গের গলি মহল্লা চৌরাহা ধাওড়া সবকিছুতে প্রচার করে আমরা ওই স্মার্ট মিটার ফেলে দিতে আমরা যাবতীয় কসুর করব না। ওনার এখানে কিছু করার নেই, ওনার মাধ্যমে আমরা জানালাম, আমরা বললাম যেখানে পাঠানোর এই কাগজের প্রতিলিপি আপনারা পাঠাতে হবে। আর কি বললাম? আর ভিতরে আমরা বলেছি আপনাদের এখানে ক্ষণে ক্ষণে কারেন্ট যায়। উনি বলছেন লোডশেডিং না পাওয়ার ইন্টারাপশন, লোড বেশি লোড কম। আমি বলছি অত জানি না, কাজ করে খেটে যখন বাড়িতে যাই আমাদের পাখাটা ঘুরছে কিনা, সন্ধ্যেবেলা বাচ্চাটা পড়তে বসছে লাইটটা জ্বলছে কিনা, তারা আমরা ইলেকট্রিক মিটার দিয়ে পয়সা দিয়ে বিদ্যুৎ নিই এবং আইনগতভাবে বিদ্যুৎ নিই, হুকের লাইন চালাই না। আমরা জানতে চাই আপনাদের কেবলের কোয়ালিটি এত খারাপ কেন, তারের কোয়ালিটি এত খারাপ কেন, আপনাদের মেইনটেনেন্সের ব্যবস্থা এত খারাপ কেন? উনি বলেছেন এই বিষয়গুলোতে উনি দেখবেন। কিন্তু আজকের আমাদের যে অভিজ্ঞতা রাস্তায় দাঁড়িয়ে, আজকে একটা সময় নিয়ে আসা ডেপুটেশনে এত ঔদ্ধত্যপূর্ণ এসএস যিনি উপস্থিত থাকতে পারলেন না, যাকে রাস্তা ব্লক করে কিছুক্ষণ সাধারণ মানুষের অসুবিধা করে পুলিশের মাধ্যমে যাকে ডাকিয়ে আনতে হলো। ও আমার বাচ্চা ছেলে হারিয়ে গেছিল, পুলিশকে দিয়ে খুঁজিয়ে আনলাম, তাই করলাম। ভবিষ্যতেও এইভাবেই আমরা রাস্তায় এদেরকে খুঁজিয়ে আনবো। আর স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে দরকার পড়লে এই ইলেকট্রিক অফিসের তালা বন্ধ হবে যদি এখান থেকে স্মার্ট মিটার বেরোয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। কোন স্মার্ট মিটার এই সালানপুরের গ্রামে গঞ্জে কারোর ইচ্ছার বিরুদ্ধে বসবে না এবং লোডশেডিং পাওয়ার কনজাম্পশন এই সম্বন্ধে কাজ করতে হবে। এবং এই যে সামনে পার্কিং এর ব্যবস্থা, এখানে চূড়ান্ত অসভ্যতা চলছে, এখানে চূড়ান্ত বেআইনি কাজ চলছে, এখানে অসভ্যতা করা হচ্ছে, এই সব বন্ধ করতে হবে। এই সব কথা আমরা বলে এসেছি। ভবিষ্যতে আবার আমরা দরকার হলে রাস্তা বন্ধ করেই আমরা আবার এই আন্দোলন করে আমরা আমাদের দাবি সাধারণ মানুষের জন্য জিতে আনবো, ছিনিয়ে আনবো। কারণ লাল ঝান্ডার ওটাই ধর্ম, হিন্দুও না মুসলমানও না। স্মার্ট মিটার লাগলে সবার কপাল পুড়বে, ট্রেনের দাম বাড়লে সবার কপাল পুড়ছে, শিক্ষার দাম বাড়লে সবার কপাল পুড়ছে। কারোর নাম রাম হতে পারে, রহিম হতে পারে, মাইকেল হতে পারে, হরজিন্দার হতে পারে, যা খুশি হতে পারে। তাই লাল ঝান্ডার পক্ষ থেকে এই শপথ, এই দাবি নিয়ে আমরা আমার কথা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। মানে আমার ধরুন একটি যে 220 লাইন বাড়িতে কানেকশন যাবে, একটি তার দিয়েছে 15 দিন, মাঝখানে আরেকটা তারকে কিছুটা যুক্ত করে রেখেছে কন্ট্রাক্টর জয়েন্ট বলছে। হ্যাঁ, কন্ট্রাক্টরের পয়সা নেই, ওর কোনো কাজ নেই, কোনো ফাংশন নাই, পোলটাকে ভারী করে দিই। একটা পোলের উপরে লাস্টে টাকা বলুন পোলটাকে, পোলটা ভারী করার জন্য তারটা কোনো প্রয়োজন নেই, যে তারটার কোনো কাজে লাগবে না। থেকে আপনার বাড়ি বন্ধে একটা তার দিয়ে যেটা মিটে যাবে। হ্যাঁ, এরপরে আর কি বলবো, এরপর 3 খানা করে তার কি জন্য থাকবে? মানে বাড়িতেই গেছে, বাড়িতে আসবে, বাড়িতে নেই, বলে আসবে যে যেটা কোনো ব্যবহার মানে ওই কেবল লাইন এইসব বলছে। কেবল লাইন থাকবে, কেবল লাইন তো ওই কেবল লাইন বলছি না আমরা, আপনার ইলেকট্রিক লাইন, একটা কেবল লাইনই দরকার, এখানে দুটো করে কেবল লাইন দেওয়া আছে। দুটো এমনিকাল গেছে তো, হ্যাঁ। এটা তো ভালো জিনিস, খারাপ গিয়েছে। যা তারপর ওই পোলে আবার 11,000 আচ্ছা, এটা হয়নি। 11,000 লাইন নিয়েছেন না? হয়, কিন্তু আপনাকে আপনি যেটা বললেন সেই জায়গাটা কি কন্ডিশনে কি ধরনের বলে সেগুলো দেখে নিন। আপনার তো আমার বাড়ির সামনে আপনি দেখলেন না, চারটা দেখালো তো মাথায় লাগছে 11,000 লাইন ওই জন্য বলছি। আমি দেখেছি বলে বলছি 11,000 লাইন। 11,000 লাইন। ঠিক আছে, ওই 11,000 নিয়ে অলরেডি কথাবার্তা বলছি। ওই 11,000 লাইন যদি ওই দিক দিয়ে বেয়ার কন্ট্রাক্টটা নিয়ে আসা হয়, সেটা অবজেকশন আসবে না? এটা তো আমরা কি বলবো, এটা তো আপনি বললেন তাহলে রিপ্লেসমেন্ট আসবে আপনাকে। আমি জাস্ট জেনারেল জিজ্ঞাসা করছি কি আসবে কি আসতে পারে কি পারে, যেহেতু আপনি এখানে বসবাসকারী সেই হিসাবে বললেন। না না, এবার তো সব ওটাটা আমি তো বলতে পারবো না। একটা জেনারেল আইডিয়া কি হতে পারে কি হতে পারে না, যে আপনি ওই জায়গার বুঝেন তো যে এই জায়গার হতে পারে, হতে পারে কারণ ওখানে রাস্তা স্পেস কম, রাস্তাটা তো কম। রিপ্লেসমেন্ট আমার পাড়াটা তো কোনো সমস্যা হবে না, ওদিকে পাড়াটা
রিকোয়েস্টটা কম আছে। রিপ্লেসমেন্ট অল্টারনেট আমাকে তো তার জন্য পাবলিকেরই ইয়ে চাই। এই কেবেলটা আমার মনে হয় যে কেবেলটা গেছে একটা পরিবারের জন্য গেছে, এটা কি সন্তোষী? না না 11